আপনার সামনে এমন একটি দেশ যেখানে দীর্ঘ বছর যুদ্ধ চলেছে। আলেপ্পো ও হোমসের মতো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়েছে। শাসন ব্যবস্থা ভেঙেছেন নতুন অধ্যায় শুরু। কিন্তু সমস্যা রয়ে গেছে, উঠানে মাইন বিদ্যুৎ ও জলের অভাব, কাজ কম, ব্যথা আর ক্লান্তি অনেক। এই সংখ্যায় আসাদ পতনের পরের সিরিয়া। প্রথম সপ্তাহগুলোতে কি ঘটছে, কারা এলাকাগুলো পরিচালনা করছে, প্রতিবেশী ও পরাশক্তিরা কিভাবে হস্তক্ষেপ করছে, কোন সহজ পদক্ষেপে মানুষ স্লোগান বা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া স্বাভাবিক জীবনে ফিরছে। ক্ষমতা বদলের পর সিরিয়ার শহরগুলিতে শৃঙ্খলা জরুরি। যোগাযোগ বিচ্ছিন্ন, গুদামে নিরাপত্তা কম, জ্বালানি ও ঔষধ চুরির ঝুঁকিতে। গুরুত্বপূর্ণ সেতু, হাসপাতালে, পোস্ট অস্ত্রাগারে প্রবেশ বন্ধ। রাস্তা থেকে ব্যারিকেড সরানো হচ্ছে। অস্থায়ী সমন্বয় কেন্দ্র, জলরুটি, বর্জ্য ও নিরাপত্তা, এই চারটি মূল কাজ করছে। মানুষের সহায়তার জন্য হটলাইন ও সিদ্ধান্ত প্রকাশ করা হচ্ছে। এতে তারা সাহায্য কোথায় পাবে, কোথায় অভিযোগ করবে জানতে পারবে। দ্রুত পদক্ষেপ নিলে আতঙ্ক কমবে ও প্রত্যাশিত প্রাণহানিও এড়ানো যাবে। সিরিয়া একটি ভিন্নধর্মী দেশ, ক্ষমতা বিভিন্ন স্তরে বিভক্ত। রাজধানীতে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা, শহরগুলোতে স্থানীয় পরিষদার, যুদ্ধকালে এলাকা নিয়ন্ত্রণে রাখা মাঠ প্রশাসকরা কাজ করে। সবকিছু ধরে রাখতে তাদের সুস্পষ্ট ক্ষমতা ও ছোট বাজেট দেওয়া হয়। এর মধ্যে আছে জলপথ মেরামত, আবর্জনা অপসারণ, জেনারেটরের ডিজেল ও স্কুল বাজারের নিরাপত্তা, পাবলিক সাপ্লাই তালিকা ও পরিষেবা সংস্থার সাথে ছোট চুক্তি ঘুষ কমায়। এতে জ্বালানি নিয়ে বিতর্ক কমে, জনগণও কে কিসের দায়িত্বে তা জানতে পারে। সিরিয়ার সাবেক চেকপোস্ট এলাকায় প্রথম সপ্তাহগুলোতে অবৈধ তল্লাশি বাড়ি ও গুদাম দখল হতে পারে। শহরগুলির জন্য নিয়মগুলি হল যৌথ টহল, স্থানীয় ও প্রাক্তন সেনা, অস্ত্র নিবন্ধন, গোলাবারুদ ব্যবসা নিষিদ্ধকরণ, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, জলপথে 24 ঘন্টার পোস্ট, জ্বালানি, আটার দৈনিক হিসাব। প্রতিটি এলাকায় নিরাপত্তা দায়িত্ব স্পষ্ট হলে সহিংসতা কমে, অগ্নিসংযোগ নির্বিচার গুলি কমে, দোকান বাজার আবার সচল হয়। সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলো অত্যন্ত বিপজ্জনক। এখানে অবিস্ফোরিত বোমা ও মাইন ছড়ানো। এটি বিশ্বের অন্যতম মাইনপূর্ণ দেশ, তাই পুনর্গঠন চলছে ধাপে ধাপে। প্রথমে সাপারলার নিরাপদ স্থান চিহ্নিত করে, এরপর জলবিদ্যুৎ, ছাদ ও জানালা মেরামত হয়, শেষে স্কুল বাজার চালু করা হয়। বিপজ্জনক কিছু পেলে কোথায় জানাতে হবে তা বাসিন্দাদের শেখানো হয়। আলেপ্পো ও পালমিরার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলো সুরক্ষিত রাখা হয়। চুরি ও নতুন ক্ষতি রোধ করা যায়। সিরিয়ারা মৌলিক চাহিদা ছাড়া থাকবে না। জরুরি দল উপকেন্দ্র ও যোগাযোগ লাইন মেরামত করছে। হাসপাতাল ও বেকারিতে অস্থায়ী জেনারেটর বসানো হচ্ছে। জল সরবরাহ কেন্দ্রে পাম্প চালু করা হচ্ছে। পানীয় জল বিতরণ কেন্দ্র খোলা হচ্ছে। রুটির দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে কোনো ফটকাবাজি না হয়। পরিবহনকারীদের জন্য সাধারণ পাস ও অভিন্ন নিয়ম চালু করা হয়েছে। এতে ময়দা ও ঔষধের গাড়ি রাস্তায় আটকে থাকবে না। যখন বিদ্যুৎ সময়মতো আসলে জল থাকে এবং প্রতিদিন রুটি তৈরি হয়, তখন উত্তেজনা লক্ষণীয়ভাবে কমে যায়। সিরিয়ার অর্থনীতি যুদ্ধ ও নিষেধাজ্ঞায় দুর্বল। নেটওয়ার্ক বিধ্বস্ত, ডিজেল ব্যয়বহুল। দ্রুত ফল দেবে এমন উদ্যোগ চালু হচ্ছে। রাস্তা, সেতু মেরামত, ছোট ব্যবসার সহজ নিবন্ধন, বাজারের ফি কমানো। পরিবহন ও জেনারেটরের জন্য ভর্তুকিযুক্ত ডিজেল দেওয়া হচ্ছে। নির্মাণ সাইট ও কর্মশালাও খুলছে। বড় চোরাচালান ও অবৈধ মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা সীমান্ত সংঘাত বাড়ায়। ট্রাক বাধাহীন চললে, বেকারি নির্বিঘ্নে রুটি বানালে আর সেবা ও নির্মাণে কাজ থাকলে মানুষ আর দেশ ছাড়বে না। সিরিয়াকে বিভিন্ন দেশ ঋণ, নির্মাণ সামগ্রী ও পুলিশ প্রশিক্ষণ দেয়। বদলে তারা প্রভাব ও প্রকল্প চায়। ঋণের ফাঁদ এড়াতে কর্তৃপক্ষ বিভিন্ন অংশীদারের মধ্যে চুক্তি ভাগ করে, মূল্য ও সময়সীমা প্রকাশ করে। তারা বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে একচেটিয়া অধিকার দেয় না। উন্মুক্ত দরপত্র চুক্তিকে অনুমানযোগ্য করে ও মানবিক তহবিলগুলোর সাথে আলোচনা সহজ করে। এই তহবিলগুলো স্কুল, ক্লিনিক ও শিবির, ফেরত পরিবারের বাড়িঘর মেরামত করে। স্বচ্ছতা, দুর্নীতি কমায় ও অভ্যন্তরীণ বিশ্বাস বাড়ায়। সিরিয়ায় রাশিয়া, ইরান সংশ্লিষ্টরা বন্দর, ঘাঁটি, গুদামে প্রভাব বজায় রেখেছে।
তাদের লোকবল, সরঞ্জাম ও চ্যানেল রয়েছে। অপরিকল্পিত দ্রুত প্রস্থান শূন্যতা তৈরি করবে। সেখানে ঢুকবে পাচারকারী ও সশস্ত্র গোষ্ঠী। ধাপে ধাপে এগোনোই নিরাপদ। যৌথ চৌকি সম্পদ হস্তান্তরের সময়সূচি জরুরি। জ্বালানি ময়দা সরবরাহ ও আলোচনার খোলা প্রটোকলও আবশ্যক। চুক্তি প্রকাশ গুজব কমায়। স্পষ্ট সময়সীমা পরিষেবা ব্যবসা পরিকল্পনায় সহায়ক। এতে মেরামত বা পরিবহন ব্যাহত হবে না। সিরিয়ার উত্তরে তুরস্ক সমর্থিত প্রশাসনগুলো পুলিশ ও স্কুল নিয়ে কাজ করে। এই ব্যবস্থাগুলো সহজে দূর হবে না। কেন্দ্র ও উত্তর একটি অভিন্ন শুল্ক পরিবহন নিয়ম এবং সড়কে যৌথ টহল নিয়ে আলোচনা করছে। তাহলে পণ্য দ্রুত চলে, বাজার সচল হয় আর সড়কের অবৈধ আদায় বন্ধ হয়। একটি অভিন্ন বাজেটে অংশগ্রহণের বিনিময়ে উত্তর রুটিপানি সরবরাহ ও যোগাযোগের জন্য অর্থ পায়। সড়কে যত কম বাধা চৌকিতে তত কম সংঘাত। এতে মানুষ কর্মশালা খুলতে আরও আগ্রহী হয়। সিরিয়ার পূর্বে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ক্ষমতা প্রবল। তেল ও গ্যাসের আয় একটি স্বচ্ছ তহবিলে জমা হয়। এর একটি নির্দিষ্ট অংশ স্থানীয় প্রয়োজনে ব্যয় হয়, যেমন ডাক্তার, শিক্ষকদের বেতন, রাস্তাঘাট মেরামত, পাম্প স্টেশন ও লাইন মেরামতেও এই অর্থ ব্যবহৃত হয়। পূর্ব ও কেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ, যৌথ টহল ও উন্মুক্ত বাজেট অবরোধ ও সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমায়। অর্থ কোথায় যাচ্ছে তা স্পষ্ট হলে মানুষ শিবির বা বিদেশে না গিয়ে বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সিরিয়ার ইদলিব শহর অনেক সশস্ত্র গোষ্ঠীর কেন্দ্রবিন্দু হয়ে আছে। পর্যায়ক্রমিক নিরস্ত্রীকরণ ছাড়া এবং মধ্যপন্থী শক্তিকে মূল ব্যবস্থায় না আনলে সেখানে হামলা ও অপহরণ অব্যাহত থাকবে। মরুভূমি ও পূর্বাঞ্চলে বিভিন্ন দেশে নিষিদ্ধ আইএস গোষ্ঠীর সেলগুলো সক্রিয় আছে। যৌথ টহল, সাধারণ অনুসন্ধান, বাজার ও রাস্তা পাহারা এবং হামলা মামলার দ্রুত বিচার দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এই কাজ নিরব্বর শিরোনামহীন, কিন্তু এটি বিস্ফোরণের ঝুঁকি কমায় এবং মানুষকে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে দেয়। সিরিয়ার লাখো শিশু শিক্ষার বহু বছর হারিয়েছে। বহু স্কুলও ক্ষতিগ্রস্ত। টিকে থাকা স্কুল ও ওয়ার্কশপে দ্রুত কোর্সই সমাধান। শেখানো হয় পড়া, গণনা, মৌলিক কম্পিউটার ও সাধারণ পেশা। শিক্ষকদের নিয়মিত অল্প বেতন দেওয়া হয়। মেয়েদের জন্য নিরাপদ পথ ও ক্লাসে সুরক্ষা জরুরি, নইলে পরিবার তাদের পাঠাবে না। কিশোররা তার পাইপ ও যন্ত্রাংশ মেরামত শেখে, এতে তারা এখনই আয় করে। এলাকার জরুরি ও দৈনন্দিন সেবায় প্রয়োজনীয় বিশেষজ্ঞও মেলে। সিরিয়ায় লাখো মানুষ স্বজন ও ঘর হারিয়েছে। খাবার, আশ্রয়ের সাথে সহিংসতা ও মানব পাচার থেকে সুরক্ষা চাই। চিকিৎসক, আইনজীবী সহ নিরাপদ কেন্দ্র চালু হচ্ছে। হটলাইন, সহজ অভিভাবকত্ব নিবন্ধন ও বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। একক নারী উচ্ছেদ ঠেকাতে ভাড়া বাজারও নিয়ন্ত্রিত। পুলিশকে পারিবারিক সহিংসতা ও নিখোঁজদের বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব পদক্ষেপে আস্থা বাড়লে মানুষ বিচ্ছিন্নভাবে নয় দলবদ্ধভাবে ফিরবে। লাখো সিরীয় বিদেশে, দেশেও লাখো বাস্তুচ্যুত। নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাশ্রয়ী আবাসন ছাড়া ব্যাপক ফেরা অসম্ভব। একটি স্পষ্ট প্রক্রিয়া চালু হচ্ছে: নথি যাচাই, ছোটখাটো অপরাধে ক্ষমা, যাতায়াতের সহায়তা, অস্থায়ী আবাসন ও কর্মসংস্থান। স্বচ্ছতা ও নিপীড়নহীনতা দেখে প্রতিবেশী ও ইউরোপ অর্থ নির্মাণ সামগ্রী দিতে আগ্রহী হয়। বিশ্বাস না থাকলে পরিবারগুলো প্রবাসী থাকবে, বাড়িঘর খালি পড়ে রবে, বাজার কর্মী পাবে না। সিরিয়াকে একত্রিত রাখতে অন্তর্বর্তী সময়ে স্পষ্ট নিয়ম চাই। শক্তিশালী স্থানীয় পরিষদ, অভিন্ন বাজেট, একীভূত সেনাবাহিনী ও পুলিশ চাই। নতুন আইন প্রণয়নে সময় লাগবে, তাই এখনই ঠিক হোক কে নেতা নিয়োগ দেবে, আয় ভাগ হবে কিভাবে, আদালত ও পুলিশ কিভাবে চলবে তাও জরুরি। নিয়ম স্পষ্ট ও স্থির থাকলে বাজার, স্কুল দ্রুত খোলে। সংঘাত কমে, মানুষ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, তারা নিজ এলাকায় বিনিয়োগে আগ্রহী হয়। যদি আগ্রহী হন, নতুন পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন। আমাদের সব তথ্য সংক্ষিপ্ত ও কাজের।